হে লোকধক, শাস্ত্রে দৃষ্ট আছে, অর্থাৎ শাস্ত্রে বর্ণিত আছে, হে লোকধক, নাম কীর্তনাদিরূপ ভক্তি অঙ্গের অনুষ্ঠানে দেশকালের কোন রকম নিয়ম নাই। এমনকি বলছেন উচ্ছিষ্ট অবস্থাতেও নাম কীর্তনে নিষেধ নাই। উচ্ছিষ্ট অবস্থাতে অন্যান্য ভক্তি অঙ্গ জাগরণে কিন্তু নিষেধ আছে, নাম কীর্তনে নিষেধ নাই। ভক্তির প্রসিদ্ধ সাপেক্ষত্ব নাই। তাই বলা হয়েছে, হে ভিগুকুল শ্রেষ্ঠ, শ্রদ্ধা সহকারে হোক বা হেলা সহকারী হোক, একবার মাত্র পরিগিত হলেই শ্রীকৃষ্ণ নাম মনুষ্য মাত্রকেই ত্রাণ করে থাকেন। ইহার আস্বাদনী প্রসঙ্গে বলছেন, শ্রীমদ্ ভাগবত বলেন, ভক্তি দেবী স্বয়ং অতি শীঘ্রই শুদ্ধ বৈদিক জ্ঞান এবং যুক্ত বৈরাগ্য সঞ্জাত করে দিয়ে থাকেন। ইতিপূর্বে আস্বাদিত হয়েছে, জ্ঞান বৈরাগ্যাদি ভক্তির কহু নহে অঙ্গ, যম নিয়মাদি বলে কৃষ্ণ ভক্ত সঙ্গ। অন্যান্য যে সাধনা, কর্মজ্ঞান যোগ, তার সঙ্গে ভক্তি সাধনার তুলনামূলক আলোচনা প্রসঙ্গে বলা হয়েছে, কর্মজ্ঞান যোগে ভক্তির অপেক্ষা আছে। ভক্তির সাহচর্য ব্যতীত কর্মজ্ঞান যোগ তাহারা ফল প্রদান করেন না। আর ভক্তি সাধনা হচ্ছেন স্বতন্ত্রা, তিনি অন্য কোনো, অর্থাৎ কর্মজ্ঞান যোগের সাধনার কোনো অপেক্ষা রাখেন না। এখন জ্ঞান এবং বৈরাগ্য ভক্তির দুই সন্তান রূপে ইহা স্কন্দ পুরাণে, পদ্ম পুরাণে, শ্রীমদ্ ভাগবতের মহিমাতে, মাহাত্ম্যতে বর্ণিত আছেন। তাইলে ভক্তি মহারানীর দুই পুত্র স্বরূপ যদি জ্ঞান এবং বৈরাগ্য হয়, তাহলে জ্ঞান বৈরাগ্যকে নিশ্চয়ই, জ্ঞান বৈরাগ্যের অপেক্ষা আছে, জ্ঞান বৈরাগ্যকে নিশ্চয়ই সাধনার দ্বারা প্রাপ্ত হতে হয়। তাহার উত্তরে বলছেন যে না, তার কোনো অপেক্ষা নাই। ভক্তি মহারানী তিনি স্বয়ংই জানান, যিনি শুদ্ধ বৈদিক, এই যে জ্ঞান বৈরাগ্য, ইহা ব্রহ্মজ্ঞান নয় বা শুষ্ক বৈরাগ্য নয়। ইতিপূর্বে এর সম্বন্ধে আলোচিত হয়েছে, এই জ্ঞান হচ্ছে বিশুদ্ধ বৈদিক জ্ঞান এবং যুক্ত বৈরাগ্য। এই যে জ্ঞান এবং বৈরাগ্য, এটি ভক্তিদেবী যত ভক্তি সাধনা করতে থাকলে ভক্তিদেবী স্বয়ংই এই শুদ্ধ বৈদিক জ্ঞান এবং যুক্ত বৈরাগ্য তাহা হৃদয়ে প্রকট করে দেন। ভক্তি মহারানী কৃপা করে তাহা জাগিয়ে দেন। তার জন্য স্বতন্ত্র কোনো সাধনা বা কোনো অপেক্ষা নাই। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ উপযোজিত জনয়ত্যাসু বৈরাগ্যম জ্ঞানঞ্চ যদ অহেতুকম। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে বলছেন। এই শ্লোকের টিকাতে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনি বলেছেন, জ্ঞান ও বৈরাগ্যার্থং পৃথক যত্ন ভক্তৈর ন কর্তব্য ইতি ভাব। জ্ঞান বৈরাগ্যের জন্য ভক্তের আলাদা করে কোনো যত্ন বা কোনো চেষ্টা বা কোনো সাধনা করবার কোনো প্রয়োজন হয় না। এই শ্লোকে তাহাই বলেছেন। বর্ণাশ্রমাদিকে একান্তভাবে ত্যাগ করেই ভজনের উপদেশ প্রদত্ত হয়েছে। বর্ণাশ্রম ধর্ম, স্বধর্ম, যাহাকে শাস্ত্রের স্বধর্ম বলা হয়েছে, স্ব অর্থাৎ নিজের। এই যে স্বধর্ম বলতে নিজের ধর্ম মানে নিজের দেহ সম্বন্ধীয় ধর্ম। দেহকে তো স্ব অর্থাৎ নিজ বলেই মনে করা হয়, দেহাত্মবোধ। যতক্ষণ দেহাত্মবোধ আছে ততক্ষণ বর্ণাশ্রম ধর্ম তাহাকে পালন করতেই হয়। কেননা দেহটি বর্ণ এবং আশ্রমের মধ্যেই অবস্থিত। দেহটি যখন জাত হয়েছে, কোনো না কোনো বর্ণ তাহাতে চিহ্নিত হয়ে গেছে, অর্থাৎ সেই বর্ণে জাত হয়েছে।
আর দেহটি যেভাবেই অবস্থান করুন না কেন, এই চারি আশ্রমের মধ্যে কোনো না কোনো আশ্রমে তাকে অবস্থান করতেই হচ্ছে। তাহলে বর্ণ ধর্ম এবং আশ্রম ধর্ম, ইহা হচ্ছে দেহ ধর্ম। দেহকে স্বরূপ বলে যদিও মনে করা হয়, তাহলে এই বর্ণাশ্রম ধর্ম তাহার স্বধর্ম হয়। আর দেহ যদি নিজের স্বরূপ না হয়, স্বরূপ যদি আত্মা হয়, তাহলে কিন্তু এই বর্ণাশ্রম ধর্ম আর তার তখন স্বধর্ম থাকে না। শ্রীমৎ মহাপ্রভুর প্রশ্নের উত্তরে শ্রী রায় রামানন্দ প্রথমেই বলেছিলেন, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। এই যে স্বধর্ম যদি দেহ হিসাবে ধরা হয়, শাস্ত্র নির্দিষ্ট যদি ঠিকভাবে বর্ণাশ্রম ধর্ম পালন করা হয়, তাহলে ভগবান বিষ্ণুতে ভক্তি জাত হয়, অর্থাৎ ভগবান বিষ্ণুর ভক্তি সাধনা করতে অন্তরে একটি প্রেরণা জাগে। কিন্তু বর্ণাশ্রম ধর্ম একান্তভাবে ত্যাগ করেই যথার্থ শুদ্ধ ভক্তির সাধনা হয়ে থাকে। প্রাথমিক অবস্থায় বর্ণাশ্রম ধর্মের অপেক্ষা আছে। যখন ভজনে প্রবৃত্ত হচ্ছেন তখন বর্ণাশ্রম ধর্মের অপেক্ষা আছে, কেননা তখন দেহাবেশ গেহাবেশটি বিদ্যমান, দেহ আত্মবোধটি বিদ্যমান, কাজেই তাকে বর্ণাশ্রম ধর্ম অবশ্যই পালন করতে হবে। অনধিকারী হয়ে যদি অধিকারীর ভজন চেষ্টা অনুকরণ করতে যান, তাহলে তাহাতে বিপত্তি আছে। এই বর্ণাশ্রম ধর্ম ঠিকভাবে পালন করলে, যথাযথভাবে শাস্ত্র নির্দিষ্ট পন্থা অবলম্বন করে, তাহলে ধীরে ধীরে কি হবে, তাহার দেহাত্মবোধ অর্থাৎ দেহাবেশটি সেটি ক্ষীণ হতে থাকবে, চিত্তশুদ্ধ হতে থাকবে, এবং তাহার ফলে কি হবে, এই বর্ণাশ্রম ধর্মটি ধীরে ধীরে দূরীভূত হয়ে যখন সম্পূর্ণরূপে দেহাবেশটি দূরীভূত হচ্ছে, তখন দেহ সম্বন্ধে যে বর্ণ আশ্রম ধর্ম সেটিও আর থাকছে না, সেটাও দূরীভূত হয়ে যাচ্ছে। তখন চিত্তটি মন বুদ্ধি চিত্ত যখন শুদ্ধ হয়ে যাচ্ছে, এই শুদ্ধ মন বুদ্ধি চিত্ত নিয়ে যে ভক্তি সাধনা হচ্ছে, ভক্তি সাধনার প্রক্রিয়াটা হয়তো একই আছে, শ্রবণ কীর্তন অর্চন বন্দন ইত্যাদি ভক্তি সাধনা ঠিকই আছে, কিন্তু শুধু ভাবের তারতম্য। প্রথমে এই ভক্তি সাধনায় যখন স্বধর্ম হিসাবে অর্থাৎ দেহাত্মবোধ হিসাবে যখন তাহা করা হয়েছিল, তৎকালীন যে ভাব বা যে অবস্থা, মন বুদ্ধির যে অবস্থা, ধীরে ধীরে চিত্ত শুদ্ধ হয়ে গেলে, অর্থাৎ দেহে যে আত্মবোধ সেটি যদি দূরীভূত হয়ে যায়, নিজের স্বরূপের স্থিতি, আমি দেহ নই, আমি ভগবানের অংশ, আমি জীব স্বরূপ, জীবাত্মা আত্মস্বরূপ, এই অনুভূতিটা যখন আসবে, তখন দেহ সম্বন্ধনীয় যে শাস্ত্রবিহিত যে সমস্ত ধর্ম, তাহাকে আর নিজের ধর্ম বলে গণ্য হবে না। ভক্তি ধর্ম যাজিত হবে ঠিকই, তখন সেই ভক্তি ধর্ম, সেই ভক্তি অঙ্গ তাহার শুদ্ধ ভক্তিতে পরিণত হয়ে যাবে। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে বলছেন, শ্রী ব্রহ্মা শ্রীকৃষ্ণকে স্তুতি প্রসঙ্গে বলছেন, শ্রেয় স্মৃতিং ভক্তি মুদর্শতে বিভু ক্লিশন্তি ये केवल बोध लब्धये तेषामसौ क्लेशल एव शिष्यते नान्यत् यथा স্থূল তুষাবঘাতিনাম। শ্রীকৃষ্ণের স্তুতি প্রসঙ্গে বলছেন, জ্ঞান সাধনার ভক্তির সাপেক্ষত্বের প্রতিপাদন করতে গিয়ে বলছেন, হে ভগবান, নিখিল শ্রেয়লাভের একমাত্র পথ ভক্তিকে ত্যাগ করে যাহারা কেবল জ্ঞান লাভের নিমিত্ত কঠোর ক্লেশ স্বীকার করে থাকেন, তন্ডুলবিহীন স্থূল তুষে আঘাতের ন্যায় তাহাদের কেবল ক্লেশ মাত্রই লাভ হয়ে থাকে। অর্থাৎ ভক্তিকে বাদ দিয়ে যাহারা জ্ঞান সাধনা করে ব্রহ্মকে প্রাপ্ত হতে চান, অর্থাৎ মুক্তি প্রাপ্ত হতে চান, ভক্তিকে বাদ দিয়ে, কোন ভক্তিকে বলছেন, নিখিল শ্রেয়লাভের একমাত্র পথ, অর্থাৎ যত যত মঙ্গল আছে সকল মঙ্গল লাভের একমাত্র উপায় যে ভক্তি সাধনা, সেই ভক্তি সাধনাকে পরিত্যাগ করে মুক্তি লাভের জন্য যদি জ্ঞান সাধনা করা হয়, তাহা জ্ঞান সাধনা অত্যন্ত কৃচ্ছ সাধনা, সেই কৃচ্ছ সাধনা করে
যতই কিছু সাধনা করুক না কেন, করে জ্ঞানের চরম অবস্থা লাভের জন্য চেষ্টা করলেও এই ভক্তিবিহীন জ্ঞান সাধনা তাহা ব্যর্থই হয়ে যায়, বিফল হয়ে যায়। কেননা তার মূলে যে আসল বস্তু তাহাই নাই। তাই তার জাগতিক দৃষ্টান্ত দিচ্ছেন স্থূল তুষাবঘাতী না। ধান্য ভিতরে যে চালের কণাটি থাকে, ধান্যকে উপরে আঘাত করলে উপরের খোসাটি সরে যায় এবং সেই তন্ডুল অর্থাৎ চালটি বেরিয়ে আসে। কিন্তু ধান্য যে ফলন হয় তাহাতে সমস্ত ধান্যের মধ্যেই যে তন্ডুল কণা বিদ্যমান থাকবে তাহা নয়। কিছু কিছু তন্ডুল কণাহীনও থাকে, সেগুলিকে তুষ বলা হয়। তার ভিতরে তন্ডুল নাই, শুধু উপরের ধান্যের সেই খোসাটাই আছে। এখন যাহারা এই তুষকে আঘাত করে তন্ডুল প্রাপ্ত হতে চায়, তাহাদের তুষকে আঘাত করার পরিশ্রমী সার হয়, তন্ডুল প্রাপ্ত হয় না, কেননা তার মধ্যে তন্ডুলের অস্তিত্বই নাই। তা সেই রকম ভক্তি মহারানীকে বাদ দিয়ে যাহারা জ্ঞান সাধনা করেন, তীব্র জ্ঞান সাধনাই করুন না কেন, সেই জ্ঞান সাধনার তো ফল প্রদানের সামর্থ্যই নাই। কাজেই যতই তীব্র সহ সাধন হোক, সে তো ফল প্রদান করতে পারবে না, তন্ডুলবিহীন তুষের মতন। কাজেই তাহাতে শুধু ক্লেশ, অর্থাৎ জ্ঞান সাধনার যে ক্লেশ তাহাই সার হয়, আসলে যে জ্ঞান তাহা প্রাপ্ত হয় না। শ্রীগ্রন্থকার গীতার ৮ অধ্যায়ের ৫৫ শ্লোকের সারার্থদর্শিনী টিকায় চতুর্বিধ জ্ঞান, কেবল জ্ঞান বা ব্রহ্মজ্ঞান সাধকের কথা বলেছেন। যাহারা ভক্তিহীন, কেবল জ্ঞানই মুক্তি দিতে সক্ষম, এটি অনুভব করে, অর্থাৎ এইটি জেনে জ্ঞান সাধনার জন্য প্রচুর ক্লেশ স্বীকার করে থাকেন, তাহারা জানেন যে শুধু জ্ঞান সাধনা করলেই, যে কোনো সাধনা করলেই সাধ্য বস্তু প্রাপ্ত হওয়া যাবে। কিন্তু ভক্তিবিহীন কেবল জ্ঞান যে মুক্তি দিতে সমর্থ নয়, এটি তাহারা জানে না। যার জন্য সেই মুক্তি প্রাপ্তির নিমিত্ত ভক্তিকে বাদ দিয়ে শুধু জ্ঞান সাধনা করে জ্ঞান সাধনার ক্লেশই অনুভব করে থাকেন। তাহাদের কেবল ক্লেশ মাত্রই সার হয়। এই যে জ্ঞান সাধনা, ভক্তিবিহীন যে জ্ঞান সাধনা, তাহা অতি নিন্দিত জ্ঞান সাধনা। যাহারা এই সাধনা করেন তাহারা নিন্দিত জ্ঞানী। এই শ্লোকে এই জাতীয় জ্ঞানীর কথাই বলা হয়েছে। আর যাহারা সর্বসমের সিদ্ধিনাং মূলং তচ্চরণার্চনম, সর্বসামেব সিদ্ধিনাং মূলং তচ্চরণার্চনম, অর্থাৎ সকল সাধনা সিদ্ধির মূল হইতেছে শ্রীকৃষ্ণের শ্রীচরণ অর্চন। এই শাস্ত্রবাণীকে অবলম্বন করে বা এই শাস্ত্রবাণীকে দেখে ভক্তিমিশ্র জ্ঞানের সাধনা করেন। অর্থাৎ তারা জ্ঞান সাধনা করেন ঠিকই, জ্ঞান মুখ্য থাকে ঠিকই, কিন্তু ভক্তির সাহচর্যে, ভক্তিকে জ্ঞানের সঙ্গে মিলিয়ে নিয়ে তাহারা জ্ঞান সাধনাটা করেন ভক্তি ভাবে। কিন্তু ভগবত বিগ্রহকে মায়োপাধি মনে করে তাহারা ভগবত অপরাধে অপরাধী হয়ে যান। তাহারা বহু কষ্টে যোগারূঢ় দশায় আরোহণ করেও কিন্তু ভগবত চরণে অপরাধের ফলে মুক্তি আর প্রাপ্ত হতে পারেন না। ভক্তিমিশ্র জ্ঞানের সাধনা করছেন ঠিকই, কিন্তু ভগবত বিগ্রহকে মায়িক উপাধি বলে মনে করে তাহারা ভগবত চরণে অপরাধী হয়ে তাহাদের সাধনাটাকে ব্যর্থ করে দিলেন। অপরাধ থাকলে তো সাধনার ফল লাভ হবে না। এই জন্য অপরাধের ফলে তাহাদের যে সাধনার ফল মুক্তি লাভ, সেই মুক্তি আর লাভ করতে পারলেন না, উপরন্তু অধঃপতিত হয়ে গেলেন। এই যে জ্ঞান সাধন, এই জ্ঞান হচ্ছে নিন্দিত জ্ঞান। আর এই জ্ঞান এইরকম যাহারা সাধনা করেন, অর্থাৎ ভক্তিকে আশ্রয় করেছেন, অথচ ভক্তির যিনি অধিকর্তা শ্রী ভগবানকে মায়িক বলে, ভক্তি অপ্রাকৃত সচ্চিদানন্দময় সেটি ঠিক আছে, কিন্তু ভক্তির যিনি মূল তিনি মায়িক উপাধি,
এই যে সম্পূর্ণ ভ্রান্ত ভাবনা, সেই ভাবনার ফলে ভগবত অপরাধে অপরাধী হয়ে তাহাদের যে সাধনা ব্যর্থ হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 2য় অধ্যায়ের 32 শ্লোকে বলছেন গর্ভস্তুতিতে, জীবনে অরবিন্দাক্ষ বিমুক্ত মাননস্য তজ্জস্য তভাবাদ বিশ্ব বিশুদ্ধ বুদ্ধয় আরুজ্য কৃচ্ছে ন পরং পদং তত পতন তদনাদৃত যুষ্মদংগ্রয়। ব্রহ্মাদি দেবগণ শ্রী দেবকী দেবীর গর্ভস্তুতি অর্থাৎ গর্ভকে লক্ষ্য করে উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে বলছেন, হে কমললোচন, যাহারা আপনার শ্রীচরণকে অনাদর করে নিজেকে মুক্ত বলে অভিমান করে, আপনার প্রতি ভক্তির অভাব হেতু তাহাদের বুদ্ধি শুদ্ধা নহে। তাহারা বহু কৃচ্ছ সাধনার ফলে জীবন মুক্তি দশায় আরোহণ করেও আবার অধঃপতিত হয়ে যায়। অর্থাৎ মুক্ত দশায় সাধনার একটা তো ফল আছে, সেই ফলে তারা মুক্তি দশার সন্নিকটবর্তী হয়ে যায়, কিন্তু মুক্তি প্রাপ্ত আর না, অপরাধের ফলে অধঃপতিত হয়ে যান। কি জন্যে? শ্রী ভগবানের শ্রীচরণে অনাদর করে, শ্রী ভগবানকে মাইক বিগ্রহ মনে করে, ভগবত অপরাধে অপরাধী হয়ে নিজেকে মুক্ত বলে অভিমান করেন, তীব্র কঠোর সাধনা করে মনে করেন যে আমি মুক্ত, কিন্তু যথার্থ সে মুক্তি লাভ করেন না। আরেক শ্রেণীর জ্ঞানের সাধক যারা ভক্তি মিশ্র জ্ঞানের সাধনা করেন এবং শ্রী ভগবত বিগ্রহকে সচ্চিদানন্দময় বলে ভাবনাও করেন, তাহারা এই বিদ্যা ও অবিদ্যার উপরমে তৎপদার্থ বিষয়ক অপরোক্ষ জ্ঞান লাভ করে ব্রহ্ম সাযুজ্য প্রাপ্ত হয়ে থাকেন। এই জ্ঞান সাধনা অর্থাৎ এই জ্ঞান হচ্ছে উত্তম জ্ঞান সাধনা, এবং ইহার যার সাধক তাহারা উত্তম জ্ঞানী। ইহারা এই সাধনাটি প্রশংসনীয়। এই সাধনার মূল বিষয় কি? ভক্তি মিশ্র জ্ঞান। ভক্তিকে জ্ঞানের সঙ্গে মিলিয়ে নিয়েছেন ঠিকই, কিন্তু ভগবত বিগ্রহকেও তাহারা সচ্চিদানন্দময় বলে ভাবনা করেন, এবং তাহারই বিদ্যা ও অবিদ্যার উপরমে অর্থাৎ সেই ভগবানকে সাক্ষাৎ অপ্রাকৃত সচ্চিদানন্দময় মনে করে ভগবত ভক্তির আরাধনা। ভক্তি সাধনা মানে কি? ভগবানের সেবাই তো ভগবানের উপাসনা। তো সেই ভগবানের উপাসনা যে শ্রেণীর ভক্ত ভগবত বিগ্রহকে মাইক বলে মনে করে যাহারা ভক্তি সাধনা করেন অর্থাৎ ভগবানের সাধনা করেন, তাহারা হচ্ছে নিন্দিত জ্ঞানী, তাহারা মুক্তি প্রাপ্ত হন না ভগবত চরণে অপরাধী হয়ে। কিন্তু যাহারা ভগবত বিগ্রহকে সচ্চিদানন্দময় মনে করে ভক্তি সাধনা করেন অর্থাৎ ভক্তিকে গ্রহণ করে জ্ঞান সাধনা করেন, তাহারা মুক্তি লাভ করতে পারেন ভগবত কৃপায়। কেননা ভগবতকে সাক্ষাৎ মনে করে ভগবানের ভক্তিকে নিয়ে ভগবানের ভক্তি করিতেছেন, সেই সঙ্গে জ্ঞান সাধনা করিতেছেন। এই জন্যে তাহারা প্রশংসনীয়, তাহারা উত্তম জ্ঞানী। আর এক প্রকার জ্ঞানী যাহারা পরম সৌভাগ্যবান, এই প্রকার জ্ঞানের সাধনকালে যাদৃচ্ছিক মহাভাগবতের সঙ্গ প্রভাবে অর্থাৎ যাহারা ভগবত কৃপা তো পাচ্ছেন, ভগবত বিগ্রহকে সাক্ষাৎ অপ্রাকৃত সচ্চিদানন্দময় মনে করছেন, সবই ঠিক আছে, কিন্তু তাহাদের অন্তরে নিজ সুখভোগ কামনা অর্থাৎ মুক্তি কামনা, আত্যন্তিক দুঃখ নিবৃত্তির কামনাটি বিদ্যমান আছে। কিন্তু যাহারা শ্রী ভগবানের অত্যন্ত প্রীতি সহকারে যাহারা ভজন করতে চান অর্থাৎ চিত্ত শুদ্ধ হয়েছে যাহাদের, ভগবতের বিশেষ কৃপাতে তাহারা মহৎ কৃপা প্রাপ্ত হয়ে যান। সকলেই যে মহৎ কৃপা প্রাপ্ত হবেন এমন কোনো কথা নাই। ভগবত কৃপাতে ভগবত প্রেরণায় যাহারা মহৎ কৃপা প্রাপ্ত হয়ে জ্ঞান সাধনা করছেন, তাহারা কিন্তু তাহাদের চিত্তে জ্ঞান সাধনার যে মুখ্য উদ্দেশ্য মুক্তি লাভ,
সেটি দূরীভূত হয়ে যায়, কেননা তাহাদের সাধনাটা শুদ্ধ হয়ে যাচ্ছে। ভক্তির সাহচর্যে গিয়ে জ্ঞান সাধনা করছেন, করতে করতে ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে, ভক্তির ভাবটি শুদ্ধ হয়ে জ্ঞান সাধনাটি আস্তে আস্তে অপসারিত হয়ে যাচ্ছে, শুদ্ধ ভক্তির সাধনাটি মানে সেটি প্রকট হচ্ছে, সেটি বিদ্যমান হচ্ছে। এটি হচ্ছে মহৎ কৃপার ফলে। আর মহৎ কৃপার ফলে ভক্তি সাধনা করলে তার ফলে কি হবে, চিত্ত শুদ্ধ হয়ে যাবে। অন্তরের যে কামনা, যে মুক্তি কামনা ছিল, সেটি দূরীভূত হয়ে গেল। ভগবত পাদপদ্ম, ভগবত সেবা বাসনা, ভগবত সেবা প্রাপ্তি তার হয়ে থাকে। এই সমস্ত জ্ঞানী সাধকগণের ধন্য হওয়ার নিমিত্ত ভক্তির প্রবল অপেক্ষা দৃষ্ট হয়ে থাকে। কর্মীগণের ভক্তির অপেক্ষা বর্ণন করতে গিয়ে বলছেন শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের ৫ম অধ্যায়ের ১৭ নম্বর শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। ত্যক্ত্বা স্বধর্ম চরণাম্বুজো হরের ভজন নপক্কয়ত পতত্তত যদি যত্র কবা ভদ্র মভূত মুষ্য কিং কুবার্ত আপ্ত অভজতাং স্বধর্মতঃ। শ্রী নারদ ব্যাসদেবের প্রতি বলছেন, হে মুনে, নিত্য নৈমিত্তিক বর্ণাশ্রমাদি স্বধর্ম ত্যাগ করে শ্রীহরির পাদপদ্ম ভজন করতে করতে যদি কেহ ভজন পরিপক্ক না হতেই পতিত হন, তাহলে তাহার কি কোনো অমঙ্গল হয়? বাস্তবিক কোনো অমঙ্গলই হয় না। আর স্বধর্মে থেকে স্বধর্মচরণ করেও যদি হরিভজন না করা হয়, তাহলে তাহার কি লাভ? কেননা হরিভজন না করলে সে নিজেই মুক্ত হতে পারে না, তার অন্যান্য তার পরিজনবর্গের মুক্তি তো দূরে থাক, বংশ মুক্তি তো দূরে থাক, বাস্তবিক তার কিছুই লাভ হয় না, নিজেকেই সে উদ্ধার করতে পারে না। এই বাক্যে ভক্তিশূন্য কর্ম সাধনার সম্পূর্ণ বৈফল্য জানা যায়, অর্থাৎ বিফল। কর্ম সাধনা করতে গেলে তার মধ্যে যদি ভক্তি না থাকে, তাহলে সে কর্ম সম্পূর্ণ বিফল হয়ে যায়। সুতরাং কর্মীগণের ভক্তির পরম অপেক্ষা দেখা যায়। সেই জন্যই বলছেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও রৌরবে পরিমজে। যোগীগণের ভক্তিশূন্য যোগ সাধনার বৈফল্য এবং ভক্তি সাধনার কৃতার্থতা শ্রীমদ্ ভগবতে তাহাও বলেছেন। জ্ঞানীগণের সাধনা, কর্মীগণের সাধনা বর্ণনা করে এখন যোগীগণের সাধনার কথা বলছেন। পুরেহ ভূমন বহবয়পি যোগিনস তদর্পিতেহা নিজ কর্ম লবধায়া বিবুদ্ধ ভগতৈব কথপ নিহতা প্রপদীরে অঞ্জয়চ্যুত গতিং পরাম। শ্রী ব্রহ্মা শ্রীকৃষ্ণের স্তুতি প্রসঙ্গে বলছেন, হে অপরিচ্ছিন্ন, পূর্বকালে জগতে বহু যোগী যোগ দ্বারা তোমার জ্ঞান লাভ করতে না পেরে শেষে তোমাতে সমস্ত চেষ্টা সমর্পণ পূর্বক তৎফলে রুচির সহিত তোমার কথা শ্রবণজনিত ভক্তির প্রভাবে আত্মতত্ত্ব ও তোমার স্বরূপতত্ত্ব অবগত হয়ে সুখে পরমগতি অর্থাৎ তোমার পাদপদ্ম প্রাপ্ত হয়েছিলেন। শ্রীল গ্রন্থকার বলছেন যে কর্মী জ্ঞানী যোগীর নিজ নিজ সাধনার ফল সিদ্ধির জন্য যেমন ভক্তির সহায়তা অপরিহার্য, যে কোনো কর্মই করতে যাক না কেন, যে কোনো সাধনাই করতে যাক না কেন, তাহা ভক্তি সহকারে করতে হবে। শ্রদ্ধা ভক্তি সহকারে যদি না করা যায়, তাহলে তাহাতে অপরাধ সংগঠিত হয়ে গিয়ে তাহাতে ফল প্রদানকারী, সেই সাধনা ফল প্রদানকারী হয় না। এই জন্য ভক্তির সহায়তা অপরিহার্য, ভক্তি সহকারে সাধনা করতে হবে। তদ্রূপ ভক্তির স্বীয় ফল প্রেম সিদ্ধির জন্যে কিন্তু স্বপ্নেও অন্য কোনো সাধনার অপেক্ষার বা সাহায্যর প্রয়োজন নাই। সাক্ষাৎভাবে তো প্রয়োজন নাই, এমনকি ভাবনার দ্বারা, স্বপ্নের দ্বারাও, ভাবনায়ও যদি অন্য কোনো সাধনার কথা বিদ্যমান থাকে বা সাধনার প্রক্রিয়া বিদ্যমান থাকে, তাহলে কিন্তু
সেই সাধনা সিদ্ধ হয় না। কেননা ভক্তি যে মুখ্য ফল তাহা হইতেছে প্রেম প্রাপ্তি। ভক্তি নিজই সাধনার ফল, ভক্তি সাধনার যে মুখ্য ফল তা প্রেম সিদ্ধি। সেই প্রেম সিদ্ধির জন্য একমাত্র ভক্তিরই সাধনা করতে হবে, এবং এমন ভাবে সাধনা করতে হবে অন্য কোনো কিছুর মিশ্রণ থাকবে না। পরিপূর্ণ শুদ্ধ ভক্তির সাধনা করতে হবে, তার ফলেই শুদ্ধ ভক্তির সাধনার ফলে প্রেম প্রাপ্ত হবে। ভক্তি অন্যপেক্ষা তো দূরে থাক, জ্ঞান কর্মাদির স্পর্শে ভক্তির যে শুদ্ধতা তাহার হানি হয়ে যায়, তাহার শুদ্ধ ভক্তি আর অবস্থান করে না, ভক্তি সেটি মিশ্র হয়ে যায়। এই জন্য ভক্তির যদি মুখ্য ফল প্রাপ্ত হতে হয় তাহলে শুদ্ধ ভক্তির যাচনা করতে হবে। অন্য কোনো সাধনার আভাস ভাবনাতেও তাহার সঙ্গে সংযোগ করা যাবে না। শ্রীমদ্ ভাগবতে দেখা যায়, একাদশ স্কন্ধে বর্ণিত আছেন, তস্মাৎ ভগতৈ যুক্তস্য যোগিনো বৈ মদাত্মনঃ ন জ্ঞানং ন চ বৈরাগ্যং প্রায় শ্রেয় ভবেদিহম। শ্রীকৃষ্ণ উদ্ধবের প্রতি বলছেন, আমাতে ভক্তিযুক্ত মদগত চিত্ত ভক্তের পক্ষে এই বিষয়ে জ্ঞান বৈরাগ্যাদি শ্রেয় সাধন রূপে গণ্য হয় না। ভক্তি নির্গুণা নিরপেক্ষা, কাহারও অপেক্ষা রাখেন না। আর নির্গুণা অর্থাৎ কোনো প্রাকৃত গুণ, অর্থাৎ সত্যরজতম প্রাকৃত কোনো গুণের লেশাবাস নাই। ভক্তি মহারানী বিশুদ্ধ, তাই জন্য বিশুদ্ধ সত্যগুণ তাহাতে বিদ্যমান। জ্ঞান বৈরাগ্য আদি ভক্তির পরম অপেক্ষা রাখেন। ভক্তি জ্ঞান বৈরাগ্য কর্মের কোনো অপেক্ষা রাখেন না। ভক্ত উহাদের কামনা না করলেও ওরা কিন্তু সদা সর্বদা ভক্তির অনুগমনই করে থাকেন। কেন জ্ঞান বৈরাগ্যাদি ভক্তির কবু নহে অঙ্গ, যম নিয়ম আদি বলে কৃষ্ণ ভক্ত সঙ্গ। শ্রীমদ্ ভাগবত বলছেন, ভক্তি দেবী স্বয়ং অতি শীঘ্রই শুদ্ধ বৈদিক জ্ঞান এবং যুক্ত বৈরাগ্য সঞ্জাত করে থাকেন। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত জনয়ত্যাশু বৈরাগ্যং জ্ঞানঞ্চ যদ হইতকম। জ্ঞান বৈরাগ্যর্থং পৃথক যত্ন ভক্তৈ ন কর্তব্য ইতি ভাব। বর্ণাশ্রমাদিকে একান্ত ভাবে ত্যাগ করে ভজনের উপদেশ প্রদত্ত হয়েছেন। জ্ঞান বৈরাগ্যার্থং পৃথক যত্ন ভক্তৈ ন কর্তব্য ইতি ভাব। শ্রী ভগবান বলছেন, হে উদ্ধব, মদীয় বেদ শাস্ত্রোপদিষ্ট ধর্মসমূহের অনুষ্ঠানে গুণ এবং অননুষ্ঠানে দোষ জেনেও তাদৃশ ধর্ম মদীয় ধ্যানের বিক্ষেপজনক জেনে আমার ভক্তিতেই সর্বসিদ্ধি হবে, ইহা দৃঢ় নিশ্চয় করে সর্বধর্ম পরিত্যাগ পূর্বক যিনি আমার ভজনা করেন তিনি শ্রেষ্ঠ সাধুরূপে গণ্য হয়ে থাকেন। এই জন্য গীতার উপসংহারেও শ্রী ভগবান অর্জুনকে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ভজ, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচম। হে অর্জুন, তুমি সর্বধর্ম পরিত্যাগ করে একমাত্র আমারই শরণ গ্রহণ করো, সকল পাপ হতে আমি তোমায় বিমুক্ত করিব। অতএব ওই সকল ধর্ম ত্যাগের জন্য কোনো শোক করো না। শাস্ত্র নির্দিষ্ট ধর্ম, যা বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, সেগুলিকে ত্যাগ করলে তাহাতে প্রত্যবায় শাস্ত্রবাণী অন্যথা করলে তাহাতে প্রত্যবায় হবে। এই যদি তুমি মনে করো তাহলে তাহাতে যা প্রত্যবায় অর্থাৎ যাহা পাপ হবে, শাস্ত্রবাণী লঙ্ঘন করলে যে পাপ হবে সেই পাপ থেকে আমি তোমাকে রক্ষা করব। তুমি শাস্ত্রের এই যে সমস্ত ধর্ম, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম ইত্যাদি বা দেব ধর্ম, লোক ধর্ম ইত্যাদি সমস্ত ধর্ম ত্যাগ করো। সমস্ত ধর্ম ত্যাগ করে অর্থাৎ যাহারা ধর্মপদ বাচ্য, সর্বধর্ম ত্যাগ করে তুমি এই পরম ধর্ম গ্রহণ করো। পরম ধর্ম হইতেছে
একমাত্র আমারই ভজনা করা, আমারই শরণ গ্রহণ করা, সেটাই কিছু পরম ধর্ম। আর বাকি সব হচ্ছে সাধারণ ধর্ম। তো সমস্ত সাধারণ ধর্ম পরিত্যাগ করে সর্বশ্রেষ্ঠ যে ধর্ম, পরম ধর্ম, তাহাই গ্রহণ করো। ভক্তির তাৎপর্যান্তর বা অন্য সাধনার মিশ্রণ সহ্য করতে পারেন না। ভক্তি মহারানী, ভক্তি তাৎপর্যান্তম সমানা, অর্থাৎ ভক্তি অন্য কারো সাহচর্য, অন্য কেউ যদি তার সঙ্গে সাহায্য করতে আসে বা কোনো রকমের সংস্পর্শ হয়ে যায়, তাহলে ভক্তি মহারানী তার সহ্য হয় না। নিরপেক্ষ শুদ্ধ বিশুদ্ধভাবে ভক্তি মহারানী তিনি সাধিত হতে চান, অবস্থান করেন। ভক্তির স্বীয় ফলদানের নিমিত্ত কর্মজ্ঞান যোগ ইত্যাদি কারোর তো সাহায্যের অপেক্ষা নেই। ভক্তি মহারানী পরম স্বতন্ত্রা। যিনি যেভাবে ভজনা করবেন, অর্থাৎ ভক্তি সাধনা করবেন, ভক্তি মহারানী তাহাকে তাহার সাধনা অনুরূপ ফল প্রদান করতে সমর্থা। কাজেই কারো সাহায্যের কোনো প্রয়োজন নাই। ভক্তির স্বীয় গন্ধ বা আভাস মাত্রেই কর্মজ্ঞান যোগাদির সাধ্য ফলও অনায়াসে দান করে থাকেন। শ্রীকৃষ্ণ উদ্ধবের প্রতি বলেছেন, যৎ কর্মভীর যত তপসা জ্ঞান বৈরাগ্যতশ্চ যৎ যোগেন দান ধর্মেন শ্রেয়োভিরিতদ্বৈরপি সর্বং মদ্ভক্তি যোগেন মদ্ভক্ত লভতে অঞ্জস স্বর্গাপবর্গং মদ্ধাম কতঞ্চিদ ইয়দি বাঞ্ছতি। কর্ম, তপস্যা, জ্ঞান, বৈরাগ্য, যোগ, দান ধর্ম বা তীর্থযাত্রা, ব্রতাদি দ্বারা যাহা কিছু লাভ হয়, আমার ভক্ত ভক্তিযোগ দ্বারা অনায়াসে সেই সমস্ত যে কর্ম বা ধর্ম, তাহার যা ফল, তাহা একমাত্র ভক্তিযোগের দ্বারা তাহা অনায়াসে লাভ করে থাকেন, কোনো কৃচ্ছ সাধনের অপেক্ষা থাকে না। যদিও ভক্তের অন্যান্য অন্য কোনো কিছুর ফলে, অন্য ধর্মের যেমন তপস্যা, জ্ঞান, বৈরাগ্য ইত্যাদি সমস্ত ভিন্ন ভিন্ন সাধনার যে ফল, সেই ফল প্রাপ্তির বিন্দুমাত্র অভিলাষের আভাসও আমার ভক্তের মধ্যে থাকে না। তথাপি যদি কখনো প্রার্থনা করেনও, তাহলে স্বর্গমোক্ষ এমনকি আমার ধামও অনায়াসে তাহারা প্রাপ্ত হতে পারেন। যাহারা ভক্তি সাধনা করেন না, ভক্তিবিহীন কিন্তু অন্যান্য সাধনা করছেন, যজ্ঞ ইত্যাদি করছেন, তপস্যা, জ্ঞান সাধনা ইত্যাদি করছেন, ভক্তিবিহীন সেই সব সাধনা কিন্তু নিষ্ফল হয়ে যায়। হরিভক্তি সুদয়ে বর্ণিত আছে, ভগবত ভক্তিনস্য জাতিশাস্ত্রং জপস্তপঃ অপ্রাণস্যেব দেহস্য মণ্ডনং লোকরঞ্জনম। ভগবত ভক্তিহীন জনের ব্রাহ্মণাদি উত্তম জাতি বা বেদাদি সর্বশাস্ত্র অধ্যয়ন বা মন্ত্র জপ বা তপস্যা, কৃচ্ছ সাধন ইত্যাদি যে সমস্ত কঠোর কঠোর সাধন সব রয়েছে, নিষ্ঠা সহকারে সব সাধন রয়েছে, যদি তাহা ভক্তিবিহীন হয়, ভক্তি হলে তার দৈন্যতা, নম্রতা, বিনয়ত্ব ভাব সেগুলি আসবে। আর যদি ভক্তির সাহচর্য না থাকে, তাহলে অহংকার, দম্ভের, সেই সমস্ত সাধনার মধ্যে দম্ভই ফুটে উঠবে। জাতি দম্ভ, শাস্ত্র জ্ঞান দম্ভ, সাধনার দম্ভ ইত্যাদি সমস্ত এসে উপস্থিত হবে। তার ফলে কি হবে বলছেন, এইগুলি এইসব মৃতদেহে ভূষণের ন্যায় লোকরঞ্জন মাত্র। তাহাতে লোকের প্রশংসা পাওয়া যাবে যে উত্তম ভজনকারী, খুব ভজন করছে, দিনরাত্রির ভজন করছে, কিন্তু যথার্থ কাজ কিছু হবে না। দৃষ্টান্ত প্রাকৃত মৃতদেহকে যদি অলঙ্কার পরানো হয়, তাহা শুধু লোকরঞ্জন মাত্র হয়, বাস্তবিক তাহাতে মৃত শরীরের বিন্দুমাত্র কোনো কাজে আসে না। যার মৃত্যু ঘটেছে সেই দেহে অলঙ্কারের যেমন কোনোই সার্থকতা নাই, কেননা জীবন্ত দেহে জীবন্ত শরীরে অলঙ্কার ধারণ করলে তো ওই তো সার্থকতা। ঠিক সেই রকম ভক্তিহীন জনের যতই
কৌলিন্য থাকুক, অর্থাৎ জাতি, উত্তম জাতিতে জন্ম হোক, উত্তম সাধনা, জপ তপ ইত্যাদি বা সর্বশাস্ত্রে পাণ্ডিত্য ইত্যাদি যতই থাকুক না কেন, সমস্তই ব্যর্থ। তার নিজের আত্মার কল্যাণে তাহা কোনো কার্যকরী হবে না, তাকে মুক্ত করতে পারবে না, সংসার বন্ধন থেকেই মুক্ত করতে পারবে না। তবে হ্যাঁ, লাভটা হবে, কি লাভ হবে? লাভ পূজা প্রতিষ্ঠা হবে, লোকরঞ্জন মাত্র হবে, লোকে তাহার খুব প্রশংসা করবে, এটা দিক, তাহার আত্মকল্যাণের কিছু সেখানে সে করতে পারবে না। এই সমস্ত শাস্ত্র বাক্যে ভক্তিহীন সাধনার বৈফল্যের কথা জানা যায়, অর্থাৎ ভক্তিহীন সাধনা কোনো ফলপ্রসূ হয় না। দেহ যেমন প্রাণের অধীন, জপ তপস্যপ ইত্যাদি সেই রকম পরম মহীয়সী ভক্তি মহারানীর অধীন বলেই জানতে হবে। আবার কর্মজ্ঞানাদির সাধনায় যেমন দেশ কাল পাত্র দ্রব্য অনুষ্ঠান শুদ্ধি ইত্যাদির অপেক্ষা আছে, ভক্তি সাধনায় কিন্তু এইরকম কোনো অপেক্ষা নাই। অন্যান্য যে কোনো সাধনা আছে তাহাতে কিছু অপেক্ষা আছে, দেশকাল পাত্র দ্রব্য অনুষ্ঠান বা দ্রব্য শুদ্ধি এগুলি সমস্ত অপেক্ষা আছে। এগুলি ঠিক ঠিক না হলে কোনো সাধনাই ফলবতী হবে না, সাধনাই সিদ্ধ হবে না। আর ভক্তি সাধনায় সেই রকম কোনো অপেক্ষা নাই। যে কোনো ব্যক্তি যে কোনো দেশে যে কোনো সময়ে যে কোনো অবস্থায় তারা হরিভজন করতে পারেন। বৈষ্ণব স্থিতিতে তাই বলেছেন, ন দেশ নিয়মস্তস্মিন ন কাল নিয়মস্তথা নুচ্ছিষ্টাদৌ নিষেধস্তি শ্রী হরের নামনি লুব্ধকম। হে লুব্ধক, অর্থাৎ হে হরিনাম লালসা পরায়ণ, হরিনাম নিষ্ঠ, যাহারা লালসা সহকারে হরিনাম গ্রহণ করিতেছেন, তাদৃশ ভক্তগণকে সম্বোধন করে বলছেন, হে লুব্ধ, অর্থাৎ লালসা পরায়ণ। শ্রী হরিনামের এমন অনির্বচনীয় মহিমা যে হরিনাম সংকীর্তনের দেশকালের কোনো নিয়ম নাই, এমনকি উচ্ছিষ্ট অবস্থাতেও নাম কীর্তনে কোনো মাত্র নিষেধ নাই। ভক্তি স্বীয় সিদ্ধির নিমিত্ত কিছুরই অপেক্ষা রাখেন না। তাই বলা হয়েছে, সক্রিদপি পরিগীতং শ্রদ্ধয়া হেলয়া বা ভৃগুবর নরমাত্রং তারয়েৎ কৃষ্ণ নাম। হে ভৃগুবর, শ্রদ্ধার সঙ্গে হোক বা অবহেলার সঙ্গে হোক, শ্রীকৃষ্ণ নাম একবার মাত্র যদি পরিগীত হয়, অর্থাৎ একবার মাত্র কীর্তিত হলেন, মনুষ্য মাত্রকেই ত্রাণ করে থাকেন। এর থেকে বড় কথা আর অন্য কোনো কিছুতেই কখনো শোনা যায় না বা বর্ণিত হয় না। শ্রী হরিভক্তি বিলাসে ধৃত এই শ্লোকের টিকাতে লিখিত আছে, যথা কথঞ্চিত সকৃত তৎকীর্তনাদপ্যানুসঙ্গিকত্বেন সর্বস্যাপি মোক্ষ ভবে দৈবেত্যাহ সকৃদপিতি। পরিতার্ধে অব্যক্তম অসম্পূর্ণ মুচ্চারিতমপিতর্থ। একথার তাৎপর্য হচ্ছে এই যে শ্রীকৃষ্ণ নাম কীর্তনে মুখ্য ফলই হইতেছে প্রেম লাভ। সর্বাভীষ্ট হয়, শ্রী হরিনাম কীর্তনের সমস্ত অভীষ্ট সিদ্ধ হয়, কিন্তু এই সমস্ত অভীষ্টের মধ্যে মুখ্য যেটি, সেটি হচ্ছে প্রেম লাভ। অতএব যে কোনো রূপে একবার কৃষ্ণ নাম কীর্তন করলেই তার আনুষাঙ্গিক ফলেই সকলের মোক্ষ লাভ হয়ে যায়। কৃষ্ণ নামের যে মুখ্য ফল তা হইতেছে শ্রীকৃষ্ণের প্রতি প্রেম প্রকাশিত হওয়া, প্রেম লাভ। অতএব যে কোনো প্রকারে সকৃদপি বলছেন, যদি একবার শ্রীকৃষ্ণ নাম কীর্তন করা যায়, তাহলে সেই একবার কৃষ্ণ নাম করার ফলে তার আভাসের ফলে আনুষাঙ্গিক ফলগুলো সব লাভ হয়ে যায়, এমনকি মোক্ষ লাভও হয়ে যায়। পরিগীতং এই শব্দের পরি এই অংশের তাৎপর্য হচ্ছে অব্যক্ত বা অসম্পূর্ণভাবে নাম উচ্চারিত হলেও তাহার ঐরূপ ফল প্রাপ্ত হতে, ঐরূপ ফল প্রাপ্ত হবে, কোনো রকমেই তাহার ফল প্রাপ্তিতে কোনো বিঘ্ন হবে না। যে কোনো প্রকারে
একবার শ্রীকৃষ্ণ নাম কীর্তন করলেই হলো। কিন্তু এখানে একটি কথা আছে, সেটি হইতেছে অপরাধ। নামাভাসে মুক্তি হয়, হরিদাস ঠাকুর তা বলেছেন। যে মুক্তি বহু সাধনার, জ্ঞান সাধনার, যোগ সাধনার ফলে হতে পারে না, শুধুমাত্র নাম নয়, নামের আভাসে সেই মুক্তি প্রাপ্ত হয় যদি তিনি নিরপরাধে থাকেন। অর্থাৎ প্রাক্তনী অপরাধ যদি কিছু না থাকে, আর আধুনিক কোন অপরাধ যদি সংগঠিত না হয়, তাহলে একবার মাত্র কৃষ্ণ নাম গ্রহণ করলেই তিনি প্রেম প্রাপ্ত হয়ে যান। এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহের কোন অবকাশ নাই। পরিগীত এই শব্দের পরি এই অংশের তাৎপর্য হচ্ছে অব্যক্ত বা অসম্পূর্ণ ভাবেও যদি নাম উচ্চারণ হয়ে যায়, তাহলেও সক্রিয়দেবী পরিগীতম, সেই পরিগীতম মানে সম্পূর্ণ শুদ্ধভাবে পরিষ্কার উচ্চারণ করে নয়। যদি কোনোভাবে আধা আধা উচ্চারণ হয়ে গেল, অসম্পূর্ণভাবে নাম উচ্চারণ হলো, তাহলেও একই ফল প্রাপ্ত হওয়া যায়। এতাদৃশ শ্রী নামের মহিমা বা নামের করুণার প্রকাশ, যে তাহাতেও যেভাবেই হোক উচ্চারিত হলেও তাহাতেও ওই সম্পূর্ণ ফল প্রাপ্ত হয়। অর্থাৎ সে মুক্তি তো লাভ করেই, তার মুখ্য ফল যে প্রেম, সেই প্রেমও প্রাপ্ত হন। পরবর্তী আস্বাদনী যাহা দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অন্ধকার